আসসালামু আলাইকুম। সুন্দর একটা সন্ধ্যা, একেবারে নিস্তব্ধ একটা সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন একটা লাইফে। আপনারা জানেন, যারা আমাকে ফলো করছেন, যে আজকে সারাটা দিন আমি শেরপুরে রয়েছি, শেরপুর জেলা, এবং শেরপুরেই অবস্থিত অর্কিড পর্যটন কেন্দ্র। এখানে আমি রয়েছি। সকালে একবার এসেছিলাম বাচ্চাদের নিয়ে, আমার এখানে মিটিং ছিল, সেটার জন্য আমি আবার বিকেলে এসেছি। অসাধারণ একটা সন্ধ্যা, অসাধারণ একটা বিকাল আমি এখানে কাটিয়েছি। সবচেয়ে বড় এখানকার পাওয়া হচ্ছে ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট, একেবারে প্রাকৃতিক একটা এনভায়রনমেন্ট। আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা দিঘি বলা চলে, পুকুর বলা চলে, চারপাশ ঘেরা একটা পুকুর। আর এই পাশে আমি যখন বিকেলে এখানে এসেছিলাম, প্রচণ্ড কলকাকলিতে মুখরিত একটা বিকাল পেয়েছি। এখানে বক, পানকৌড়ি সহ অনেক চেনা অচেনা, পরিচিত অপরিচিত অনেক পাখির কলকুঞ্জনে মুখরিত ছিল। এবং এই মুহূর্তে একেবারে নিস্তব্ধ। তারা সবাই হয়তো তাদের যার যার নীড়ে অবস্থান করছেন, এবং এখন কিন্তু তাদের কোনো আওয়াজ নেই। দু একটা হয়তো কেউ সাংসারিক ঝামেলায় ঝগড়াঝাটি করছে বা কোনো কিছু, কিন্তু সবাই নিশ্চুপ। এতটা নিশ্চুপ হবে পাখিগুলো, এটা আসলে আমি কল্পনা করিনি। এই আমার সামনে যে দেখতে পাচ্ছেন, পুরোটা জুড়ে অগণিত পাখি, অগণিত বাসা রয়েছে, এই পাশ ওপাশ দুপাশ জুড়েই। এই কর্তৃপক্ষ তারা কি করেন, তারা সন্ধ্যা 7টার পরে আর অ্যালাউ করেন না। 8টার মধ্যে আবার সবাইকে এখানে এই স্থান ত্যাগ করতে হয় বা চলে যেতে হয়। নাইট স্টের যারা থাকেন, অল্প কয়েকজন, তারা একেবারে নিজেদের মতো থাকেন। প্রকৃতির মতো থাকার ব্যবস্থা তারা করে দিয়েছেন। আপনারা যদি শেরপুরে আসেন অথবা কেউ আসতে চান, আসতে পারেন। খুব দারুণ একটা সময় একান্তে কাটানোর জন্য একটা পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে এই অর্কিড পর্যটন কেন্দ্র। বাচ্চাদের খেলার জায়গা আছে, ফ্যামিলি নিয়ে সুন্দর সময় কাটানোর জায়গা আছে। তো আস্তে আস্তে কারেন্ট চলে গেছে, একেবারে নীরব, নিস্তব্ধ, একেবারে নীরব। আমরাও আস্তে আস্তে বের হব। এই মুহূর্তে কারেন্ট চলে গেছে, জেনারেটর ব্যবস্থা হয়তো আছে। এটা বাংলাদেশের সবখানের একটা বিষয় যে কারেন্ট প্রচুর যায়। দেখি আজকে খুব আকাশটা একেবারে পরিষ্কার আকাশ, কিন্তু কেন যেন এখনো চাঁদের দেখা নাই। আস্তে আস্তে বেরিয়ে যাব।